উপর আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়েত দান করে। আল্লাহ যেন বুবলিকে হেদায়েত দান করেন, একই বলছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এবার বুবলির মন্তব্য নিয়ে ক্ষুব্ধ অপু বিশ্বাস। পুরো বিষয়টি খোলাসা করেছেন স্থানীয় গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনকে। অপু বিশ্বাসের দাবি, তার সঙ্গে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান, আর সেদিন আগে থেকে জয়কে নিয়ে ওই বাসায় ছিলাম আমি। সেদিন সাকিবের বাসায় না, অফিসে গিয়েছিলেন বুবলি। পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে অপু বিশ্বাস বলেন, আসলে এসবের ব্যাখ্যা দেওয়ার মতো রুচি আমার নেই। সব মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। সেদিন আমার শ্বশুর শাশুড়ি, ননদ এবং সাকিবের সঙ্গে আমার ইফতার করার কথা ছিল। যতদূর মনে পড়ে সন্ধ্যা 7টার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন কলে আমাকে জানায়। আমি এর 30 থেকে 40 মিনিট পর যখন সাকিবের বাসা থেকে খাবার নিয়ে অফিসের দিকে যাই, তখন বুঝতে পারি শেজাদ হয়তোবা বাবার কাছে এসেছে। কারণ দরজা খুলতেই দেখি বুবলির মেকআপ ম্যান কেয়ারটেকারকে, যে সবসময় শেজাদকে দেখাশোনা করে। তো সাকিবের অফিসে গিয়ে দেখি শেজাদের সঙ্গে আছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল, কিন্তু এটাকে ভিন্নভাবে গণমাধ্যমে উপস্থাপন করেছেন তিনি। অপু বিশ্বাস আরো বলেন, ভিতরে গিয়ে দেখি টিভিতে কার্টুন দেখছেন শেজাদ খানবীর, আর একটি চেয়ারে বসে আছেন তিনি। সাকিব ঘুমিয়ে আছেন। তাদের সঙ্গে ওই অফিসে তখন সাকিবের দুজন ব্যক্তিগত সহকারী ছিলেন। এরপরও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না। বিষয়টি হচ্ছে, উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন না অন্যকে ছোট করার চেষ্টা করছেন, সেটাও আমি জানি না। শেজাদের উপস্থিতিতে তার এই বারবার কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না। তিনি কিভাবে বলতে পারেন শেজাদ তাদের স্পেস দেয়? কি অদ্ভুত! সেই ছোট্ট বাচ্চা কিভাবে বুঝে নেয় তার বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে? আমি শুধু এটুকুই বলবো, আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন। আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময়ে এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে। এখন দেখা যাক অপু বিশ্বাসের এই মন্তব্যে কি প্রতিক্রিয়া দেখান দেওয়ালের দেশের নায়িকা শবনম বুবলি।